যে আমাদের বাড়ির পিছনে ছোপটা আছে না, সেখানে অনেক বোতল পড়ে থাকে। আমরা রকেট ছোড়ার জন্য ওখান থেকে বোতল নিয়ে আসতে গেছিলাম। আচ্ছা, তোমাদের মধ্যে কে প্রথম মা কালীকে দেখেছিল? আমি আগে দেখেছি। আমি অন্ধকারে একটা চকচকে জিনিস দেখেছি। এগিয়ে যেতে দেখি মা কালী আমার দিকে তাকিয়ে আছে। তারপরে আমি ওর হাত ধরে চলে আসি। হ্যাঁ, আসলে তারপর আমরা সবাই ওখানে যাই, কিন্তু কিছুই দেখতে পাই না। ন্যাচুরালি আমরা ভাবি ওরা ভুল দেখেছে। কিন্তু ওরা যে ভুল দেখেনি, আপনারা ওখানে গিয়ে সে প্রমাণও পান, তাই তো? হ্যাঁ, ওই সিঁদুর মাখা জবা আর পরে ওই কালী মূর্তি মন্দিরে। আর দেখুন, এতগুলো ঘটনা তো কাকতালীয় হতে পারে না, তাই না? আমার মনে হয় মা নিশ্চয়ই পুজো চাইছেন। আরে একটা কথা তোমরা কেন বুঝতে চাইছো না আমি বুঝতে পারছি না। বন্ধ মন্দিরের মধ্যে মায়ের মূর্তি রেখে আসা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার তো দৃঢ় বিশ্বাস মা পুজো চাইছেন। এখন তোমরা যদি চোখে ঠুলি পড়ে থাকো তাহলে তো তোমরা কিছু দেখতে পাবে না। কিন্তু মাসিমা, আপনাদের বাড়িতে তো গত 100 বছর পুজো হয়নি, তাহলে হঠাৎ আজ কেন? 100 বছর আগে কোনো দোষ হয়েছিল, 100 বছর পরে সেই দোষটা হয়তো কেটে গেছে, সেই জন্য মা নিজের থেকে আমাদের কাছে পুজো চাইতে এসছেন। আমাদের মতন তুচ্ছ মানুষ এইসব কি জানতে পারে? শুধু আমি এইটুকু জানি যে মা আমাদের কাছে পুজো চাইতে এসছেন এবং আমাদের পুজো করতে হবে। দেখুন, আমাদের সবারই একই মত। বাবা বোধহয় পুজোটা বন্ধ করে ভালো করছেন না। পুজো না হলে মা যদি রেগে যান? আমি আপনাকে অনুরোধ করছি, আপনি বাবাকে একটু বুঝিয়ে বলুন না। আসলে বাবা আপনাকে নিয়ে এসছে তো, বাবা নিশ্চয়ই আপনার কথা শুনবেন। বাবা যেন পুজোটা করেন। আসলে আমাদের এত বড় সংসার তো, এতগুলো ছেলেপুলে, আমরা যদি মা কালী রোষে পড়ে যাই আমাদের সংসারটা কিন্তু ছারখার হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা মজা না অলৌকিক সেটা জানি না, তবে বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মনটা সত্যি অস্থির হয়ে আছে। একবার মনে হচ্ছে পুজোটা দিয়ে দিলে বোধহয় ভালোই হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের এটা কেন মনে হচ্ছে যে কোনো মানুষের পক্ষে ওই মন্দিরের মধ্যে মূর্তি রাখা সম্ভব নয়? কেউ তো তালা ডুপ্লিকেট চাবি বানিয়ে ওখানে মূর্তি রেখে থাকতেই পারে। কিন্তু তাহলে তো মূর্তির চারপাশে মাকড়সার জালটা ছিঁড়ে যেত। আমরা তো সেরকম কিছু দেখিনি ওখানে। হ্যাঁ, এটা কিন্তু অবাক করে দেওয়া ব্যাপার। ওই মূর্তির চারপাশে না মাকড়সার জাল হয়েছে। মূর্তির চারপাশে মাকড়সার জাল? আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে গত বছর কালী পুজোর পর যখন আপনারা মন্দিরের দরজাটা বন্ধ করেছিলেন, তারপর কেউ দরজা খুলে ওখানে একটা মূর্তি রেখে দিয়েছে, আর এই 1 বছর ধরে মা কালীর চারিপাশে মাকড়সার জাল হয়ে গেছে। এমন তো হতেই পারে, তাই না? না, তা কি করে হয়? মূর্তিটা তো নতুন ছিল। নতুন ছিল মানে? মূর্তিটা চকচক করছিল, খাড়া চকচকে। মা কালী জিভ বের করেছিল, একটু ধুলো নেই তো। বলছি তোদের নিয়ে আইসক্রিম খেতে যাব, তারপরে সবাই মিলে আমরা শপিং এ যাব। ঠিক আছে না? শপিং তো বোরিং জিনিস, তার চেয়ে বড় আমরা সিনেমা দেখতে যাই। কেন শপিং খারাপ কিসের? আমি আর দিদি ভাই দুজনেই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই আমরা, কিন্তু তারপরে কালকে আমরা বোতাম বাবুর জন্য সিনেমা দেখতে যাব। তিনি দিদিও তো আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ যাবে। বলছি মাসিমা শুনুন না একটু, দিশা এদিকে। বলছি ওই আপনি অরূপের বিয়ের কথা বলছিলেন না, তাই বলছি কিরকম মেয়ে খুঁজছেন? আমরা তো দিদুনের সাথে শপিং এ যাবার প্ল্যান করছিলাম। মামুর বিয়ের কথা তো তোমরা পরে বলো। ও দিদুন, আমি আজ গোল্ড ড্রেস বল। কি বলছি যে তোর এই শপিং এর থেকে না মামুর বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একবার ভেবে দেখ তো, যদি মামুর বিয়ে হয় তাহলে আমরা রোজ রোজ শপিং করতে পারবো, তাই না? আচ্ছা বড় দিদি, এই মামুর বিয়েতে তুমি নিব কেন? তুই কেন শপিং নিবি? আমি কেন হব না? আমি শপিং নিয়ে নয় ভেলকি, দেখ বোতাম যেমন মামুর বিয়েতে নিতবর হবে, তুইও তো মিমিপির বিয়েতে নিতকনে হবি, তাই তো? আবার কে বলতে পারে বল, তোরা দুজন হয়তো একই বিয়েতে একজন নিতবর একজন নিতকনে হয়ে যাবি। নিপা, হ্যাঁ তুমি কি বললে?
কিছু বলিনি তো। আমি বলছিলাম অরূপের ঠিক কিরকম মেয়ে পছন্দ মাসিমা? রূপুর আবার পছন্দ অপছন্দ, আমার পছন্দই রূপুর পছন্দ। আমার অরূপ তো তেমন ছেলে নয়। বলো কি বৈজনাথ বর্মা, ওই পুলিশ ছেলে নয়? মাসিমা, আমি তা বলিনি, বলেছি সেরকম ছেলে নয়। তো সেরকম মানে কিরকম? সেরকম মানে সেরকম, ওই যারা নিজেরা নিজেদের বিয়ে ঠিক করে। কতই তো দেখলাম, আমার রূপও সেরকম শিক্ষা পায়নি। কেন কেন নিজেরা দেখে শুনে বিয়ে করলে খারাপটা কি শুনি? আমার টাবলু দেখে শুনে বিয়ে করেছে, তা খারাপটা কি হয়েছে? হ্যাঁ, তাদের মধ্যে তারা করেছে, আমার রূপও করবে না। এই ভেলকি, তুই মাথায় তেল দিস না বুঝি? মা দেখে না না। মাসিমা বলছি শুনুন না, একবার আপনার সাথে একটু দরকার ছিল। না মানে বলছিলাম ওই অরূপের জন্য কিরকম মেয়ে খুঁজছেন? কিরকম আবার মেয়ে খুঁজবো? যেরকম সবাই চায়, ভালো ঘরের মেয়ে, সুশ্রী, সুন্দরী, ফর্সা, লম্বা, ঘরোয়া আর শিক্ষিতা। শিক্ষিকা হওয়াই ভালো। ও মাসিমা, আমি শিক্ষিকা বলিনি, বলেছি শিক্ষিতা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই খবরের কাগজে যেমন বিজ্ঞাপন দেয় পাত্রী চাই বলে, ঠিক তেমন, তাই না? আরে ওই হলো, তবে শিক্ষিকা হওয়াই ভালো। কেন শিক্ষিকা হওয়া ভালো কেন? না মানে ওই শিক্ষিকারা সবাই বড় ছেলে মেয়েদের সে ঢিট করে না, তাই তো করতে হবে। এই ঘরে এসো তো করতে হবে সেটা। আরে বাবারে কি দেখছে? তার মানে এই বাড়িতে বিয়ে হলে কোন বড় ছাত্রছাত্রীকে সেটা করতে হবে? বুঝলাম না তো। হ্যাঁ রূপ বল। ওখানে কি অবস্থা বৌমনি? আর বলিস না, একেবারে কেলেঙ্কারি অবস্থা। কেন, কি হয়েছে? তুই তো শুরু থেকে জানতিস যে কালী পুজোর দিন এখানে মন্দিরে কালী ঠাকুরের মূর্তি পাওয়া গেছে। মূর্তি এখন গায়েব। তো পুরো লুকোচুরি খেলা হচ্ছে, একবার মূর্তি দেখা যাচ্ছে, একবার মূর্তি লুকিয়ে পড়ছে, তো দারুণ ব্যাপার। হ্যাঁ রে, গোটা ব্যাপারটাই না খুব অদ্ভুত। তুই ভেবে দেখ, যে মন্দিরটা 1 বছর খোলা হয়নি, তার ভেতরে যে মূর্তিটা পাওয়া গেল সেটা কিন্তু একদম চকচকে, তার গায়ে এক কণাও ধুলো নেই। না বৌমনি, দেখা এত অবাক হবার কিছু নেই, কারণ এটাও তো হতে পারে যে মূর্তিটা কেউ আগের রাতে ওখানে রেখে দিয়েছে। সেটা আমিও ভেবেছিলাম অরূপ, কিন্তু তাতে না আবার হিসেব মিলছে না। কেন? কারণ ওই মা কালীর মূর্তির চারিপাশে মাকড়সার জাল। আচ্ছা, এক রাত্রিরে তো অত মাকড়সার জাল হওয়া সম্ভব নয়। এই সব কিছু দেখে বাড়ির লোকজন মনে করছে যে এটা কোনো অলৌকিক ঘটনা। তারে কি বলছো এসব? দেখ, যদি আমি ধরেও নিই যে পিসিমার কাছ থেকে কেউ চাবিটা চুরি করে সেটা ডুপ্লিকেট বানিয়ে মন্দির খুলে মূর্তিটা রেখেছে, তাহলে কিন্তু দ্বিতীয়বার সেটা সম্ভব নয়। কারণ মামাবাবু তো ওই তালাটাই বদলে দিয়েছেন, আর ওই তালার চাবি এখন মামাবাবুর কাছে। কিন্তু একটা কথা বলো, এটা করার পেছনে কারোর মোটিভ কি থাকবে? সেটাই আমাকে বুঝতে হবে অরূপ। এইভাবে কালী মূর্তি দিয়ে অসুরের মাথা পাঠিয়ে কেউ কি মামাবাবুকে ভয় দেখানোর চেষ্টা করছে? এক মিনিট বৌমনি, মা ওয়েটিং। কি কথা বলে যে সবসময়, কে জানে। বৌমনি একটা কথা বলো, যে ওনাকে কেউ ভয় দেখাবে কেন? তাতে কি কেউ কিছু পেতে পারে? দূর, এখনো এনগেজড। ওমা, এই মেয়েটাকে একে তো সকাল থেকে একবারও দেখিনি।